আসলে জুলাই অভ্যুত্থানের সাফল্য এবং ব্যর্থতা সম্পর্কে আমাদের বিজ্ঞ আলোচকরা অনেক আলোচনা করেছে। আমি একটু ভিন্নভাবে বলতে চাই। ইন্তিফাদা কথাটার সাথে বিশ্বের সমস্ত মুসলমানরা অবগত, যারা ফিলিস্তিনের এই অবর্ণনীয় দুঃখ কষ্ট, তাদের উপর ইহুদি নাসারাদের জুলুম এ সম্পর্কে খবর রাখে, তারা ইন্তেফাদা শব্দ সম্পর্কে অবগত। এই ইন্তেফাদা নামটা বেছে নেওয়ার জন্য আমি এই সংগঠনকে ধন্যবাদ জানাচ্ছি। কিন্তু সেই সাথে আমার একটা আশঙ্কার জায়গা, আমরা সবাই হয়তো অবগত আছি যে বর্তমানে গাজার যে জিওগ্রাফিক্যাল পজিশন, বাংলাদেশেরও জিওগ্রাফিক্যাল পজিশন কিন্তু একই। আমাদের একদিকে দক্ষিণ দিকে সাগর, তিন দিকে ভারত বেষ্টিত, শুধু পূর্ব দিকে সামান্য একটু মায়ানমার, কিন্তু সেটাও কোনো মুসলমান দেশ না। সুতরাং আমি আশঙ্কা করি আল্লাহ আমাদেরকে যেন এই গাজার সাথে যেন আমাদের ভাগ্যকে মিলাই না দেয়। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। কারণ এই ইহুদিবাদী শক্তির পাচাটা এই ভারত, যার বিরোধিতা এদেশের সমস্ত মুক্তিকামী মুসলমানদের একান্ত মনের ইচ্ছা, এবং এই ভারতীয় আগ্রাসনকে প্রতিহত করার প্রধান একটা উদ্দেশ্য ছিল আমাদের এই জুলাই বিপ্লব। আমাদের সন্তানেরা সেই কাজটা করে দিয়ে গেছে। তাদের পাচাটা গোলাম, তাদের পোষা কুত্তা আওয়ামী লীগকে তারা এই দেশে নির্বিচারে ইসলামিক আলেমুলামা, ছাত্র এবং যারা এখানে মত প্রকাশের জন্যে কথা বলতো তাদেরকে হত্যা, গুম, খুন, মামলা, আয়নাঘর সবই করে গেছে, সেটা আপনারা সবাই অবগত আছেন। সুতরাং আবার যেন এরকম একটা পরিস্থিতির সৃষ্টি না হয়, আমি মনে করি আমাদের সন্তানেরা তাদের রক্তের বিনিময়ে যে অবস্থানটা তৈরি করে দিয়ে গেছে, আবার যদি এমন পরিস্থিতির সৃষ্টি হয়, আমরা মনে করি আমরা গাজার মুসলমানদের মতো আমরাও শহীদ হতে চাই, এবং সেই কাফেলায় আপনাদেরকেও আমরা পেতে চাই। আমার পূর্ববর্তী বক্তা যে কথা বলেছেন, আমাদের ঐক্যের জায়গা আছে, তো আমরা এক কলেমায় বিশ্বাস করি। সুতরাং কিছু মাসলা মাসাইলের ভিন্নতার কারণে আজকে আমরা 90% মুসলমানের অধ্যুষিত দেশে আমরা জোরালোভাবে কথা বলতে পারি না, আমাদের দাবি আদায় করতে পারি না। আমি মনে করি আমাদের দাবি কারোর কাছে চাওয়ার দরকার নেই, দাবি আমরাই পূরণ করব। সেই রকম মনোবল নিয়েই আমাদেরকে এই কাফেলায়, এই শহীদি আন্দোলনে যোগ দিতে হবে। কারণ এদেশে এলজিবিটি, সমকামিতা আর পতিতাদের পুনর্বাসন করার জন্য আমরা আমাদের সন্তানেরা রক্ত দেয় নাই। সুতরাং আমরা কখনোই এদেশে সমকামিতা, এলজিবিটি এটাকে আমরা মেনে নিব না, মেনে নিতে পারি না। সুতরাং আমি মনে করি ইন্তেফাদা বাংলাদেশ তার নামটা দিয়ে যে বার্তাটা দিতে চেয়েছে, সেই বার্তা আমরা সবাই অন্তরে পোষণ করব, এবং এই দেশটাকে অবশ্যই কোনো স্বৈরাচার, কোনো ইহুদি নাসারাদের কোনো এজেন্ডা বাস্তবায়ন হতে দিব না।